হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন আপডেট, যেখানে আজ থেকে শুরু করে পরবর্তী 10 দিন অবধি পশ্চিমবঙ্গের দক্ষিণ সমেত এবং উত্তরবঙ্গেও ভারী বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি। ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এতটাই ঝড়ের গতিবেগ থাকতে পারে কিন্তু বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় হতে চলেছে। আজ আমরা এই মাধ্যমে দেখাবো, এই ভিডিওর মাধ্যমে, যে আপনাদের কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি আজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 10 দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এটা ভুলবেন না, প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর সবাই মিলে ভিডিওটিকে কিন্তু লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজ মঙ্গলবার 19 তারিখ। তো এই মুহূর্তে আমরা যদি দেখি, সবার প্রথমে আমরা একবার উপগ্রহ চিত্র দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, উপগ্রহ চিত্র অনুযায়ী কন্টাই, দীঘা, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, বারুইপুর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে। বজবজ, নিউ টাউন, চন্দননগর, দাসঘরা, তারপর আছে পান্ডুয়া, মেমারি, খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, বাঁকুড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এখন অবধি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, নলহাটি, তারপর হচ্ছে শান্তিপুর, কৃষ্ণনগর হয়ে ওপার বাংলায় কোচাতপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, বরিশাল, শেলমার্গ, লালমোহন, পিরোজপুর, মাঠবেড়িয়া, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত অংশগুলিতে আমরা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি। একই সঙ্গে ত্রিপুরার অনেকাংশে এই মুহূর্তে মেঘ প্রবেশ করেছে। উত্তরবঙ্গের দিকে গেলে এবং অসমের দিকে গেলে, উত্তরবঙ্গে তেমন একটা মেঘ না দেখা গেলেও অসমের দিকে কিন্তু ভালো মতনই মেঘ প্রবেশ করেছে, অর্থাৎ অসমেও কিন্তু একটা বৃষ্টির চান্স রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের, এছাড়া রংপুর, রাজশাহী, মালদা, তারপর হচ্ছে কারানদিঘি, গঙ্গারামপুর, বালুরঘাট, মিনাপুর, কিষানগঞ্জ, এই জায়গাগুলোতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব একবার আবহাওয়ার রেডারে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং পরবর্তীকালে কোথায় কোথায় বৃষ্টি হবে। আবহাওয়ার রেডার অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু দীঘার আশেপাশে কোনো একটি কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, উড়িষ্যার বর্ডার লাগোয়া। তবে দীঘার যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এমনটি নয়, আশেপাশে বর্ডার লাগোয়া, এদিকে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ না এবং রায়দিঘির দিকটাতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কলকাতার দিকে যদি দেখি, তাহলে কলকাতার দক্ষিণ সাইডে নিউ টাউনের কিছু আশেপাশে, বালি অর্থাৎ হাওড়ার আশেপাশে, পানিহাটির আশেপাশে এবং গোর্ধাপির আশেপাশে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চাকদা এবং রানাঘাটের পশ্চিমভাগে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে, সব জায়গায় বৃষ্টি হবে না। এদিকে সিউড়ি এবং দুবরাজপুর, এই জায়গাতে আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাঁকুড়া এবং পুরুলিয়ার মধ্যবর্তী অংশে, যেখানে আমরা কাশীপুরের দক্ষিণ পূর্বভাগে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এদিকে যদি একটু যাই, তাহলে ডোমকল এবং বহরমপুরের আশেপাশে, বেলডাঙ্গার মধ্যভাগটাতে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো মেঘ উঠেছে আর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। একবার চলুন আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি দেখাই, যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে, তারপরে আমরা আবার এসে বাদবাকি রিপোর্টটা আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের রিজিওনাল, যেটা আপনাদেরকে ধরা হয়েছে সাব ডিভিশন ওয়াইজ ওয়ার্নিং। সেখানে আজ 19 মার্চে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে। হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টি, থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং স্কোয়াল ইটিসি হিলস্ট্রম, অর্থাৎ তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও, আবার বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা 2 মার্চে 20 তারিখ গেলে থান্ডারস্টর্ম, লাইটনিং দেখতে পাচ্ছি এবং হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, হালকা থেকে মাঝারি মানের, যেটা তেমন একটা সতর্কতা, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মার্চের 3 তারিখেও কিন্তু আমরা সেই সতর্কতা দেখতে পাচ্ছি, অর্থাৎ 3 তারিখ বলছি, মানে মার্চের 21 তারিখ, 20-21 অবধি কিন্তু টানা আমরা 21 তারিখ অবধি কিন্তু আমরা টানা সতর্কতা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। অর্থাৎ এরপর যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গে কিন্তু আজ কোনো ওয়ার্নিং নেই, কিন্তু 20, 21, 22, 23 এই 4 দিন বজ্রপাত, লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেরই আপনাদের কাছে আমরা আপডেট তুলে ধরলাম। এবার আমরা উইন্ডির বজ্রবিদ্যুৎ মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কি, দুপুরের পর কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আমরা আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে দেখতে পারলাম। তারপর যদি আমরা একটু এগোতে রাত্রি 8টা নাগাদ কিন্তু অনেক জায়গায় বৃষ্টি বাড়তে পারে, যেখানে পুরুলিয়া এবং তার আশেপাশে বলরামপুর, পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, কাতরা, সোনামুখী, এই সমস্ত জায়গাগুলিতে
প্রচণ্ড বজ্রপাত সমেত ঝড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি সঙ্গে কাটোয়া, বোলপুর, নানুর, কেতুগ্রাম, দেবগ্রাম, লাভপুর, আহমেদপুর এবং বুরবান সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা এটাকে আরেকটু আগেই যাই, আরেকটু আগে গেলে এই প্রভাবটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দক্ষিণ দিক বরাবর আসছে, যার জন্য খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, আরামবাগ, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম আর বর্ধমান, খাতড়া, জামশেদপুর, জাগুদ্দা এই সমস্ত জায়গাগুলিতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল, মতিরাট, সেনবাগ, ফিরোজগঞ্জ, ভোলা, রায়পুর, লাকসাম, বেলোনিয়া, উদয়পুর, আমারপুর, কুমিল্লা এই জায়গাগুলো তথা শিলচর সাইডেও আমরা কিন্তু অসমের সাইডে বৃষ্টিটা দেখতে পাচ্ছি। এদিকে ওড়িশার দিকে এবং ছত্তিশগড় দিকে যে বৃষ্টির সম্ভাবনাটা থাকবে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে বুধবার 20 তারিখে দিকে যাই, তাহলে দেখুন রাত্রি 12টা অবধি কিন্তু আজ কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানি না সন্ধ্যাবেলায় কতটা কি হবে, কারণ এই আবহাওয়া কিন্তু বন্ধুরা যে এমনই দেখাচ্ছে মানে এমনই থাকবে এমনটি নয়, এই আবহাওয়া কিন্তু বন্ধুরা পরিবর্তন হতে পারে। তো পরিবর্তন যদি হয় অবশ্যই সেটা আমরা পরের আপডেটে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। এদিকে জলেশ্বর, দীঘা, এগরা, মোহনপুর, কৈশোরী, তারপর হচ্ছে নয়াগ্রাম এই সমস্ত সাইডেও আমরা যে প্রভাব ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে খড়গপুর, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর এই জায়গাগুলোতে এই যে প্রভাব সেটা কিন্তু রয়েছে। এদিকে আবার পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই জায়গাগুলোতে প্রভাব ঘটবে। নবাবগঞ্জ, রাজশাহীতেও বাংলাদেশের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। মেহেরপুর আশেপাশে কলকাতা, চন্দননগর, বনগাঁ, বারাসাত, বসিরহাট, খড়দা, কলকাতা, বারুইপুর, গোসাবা, এছাড়া বাংলাদেশ শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, খুলনা, অভয়নগর, গোপীনাথপুর হয়ে এদিকে কুমিল্লা, সেনবাগ, মতিরাট, আমবাসা, আমারপুর, আগরতলা, শিলচর বিভিন্ন জায়গায় কিন্তু যে বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এটাকে যদি আমরা আবার একটু এগিয়ে নিয়ে যাই, মানে বৃষ্টিতে কিন্তু বিরাম নেই। এদিকে ত্রিপুরা, ওড়িশা দেখতে পাচ্ছেন, ওড়িশার বিভিন্ন জায়গায় 30 মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টির সম্ভাবনা, কোথাও 42 মিলিমিটারও দেখতে পাচ্ছি। নিম্নচাপ আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, যার জন্য ব্রহ্মপুর, ভুবনেশ্বর এই সমস্ত সাইডগুলোতে কিন্তু একদম ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা উপকূলবর্তী অংশে দেখতে পাচ্ছি। কোনারক রয়েছে, পুরী, পারাদ্বীপ, কেন্দ্রাপাড়া, যজপুর, ভুবান, ভদ্রক, সোরো, আনাদপুর এই সমস্ত জায়গাগুলিতে। একই সঙ্গে কলকাতা, কোলাঘাট, বারুইপুর, কেয়াতলা, হিঙ্গলগঞ্জ, আমতা, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, চন্দননগর, গোয়ালতর, চাকদা, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম হয়ে বাংলাদেশের ময়মনসিংহে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, শিলচর সমেত খুলনা বিভিন্ন জায়গায়। তারপর এটা যদি আমরা একটু এগিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হবে। বালুরঘাট, তারপর হচ্ছে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রায়গঞ্জ, কারান্দিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, জলপাইগুড়ি, নকশালবাড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, অসমের দিকটাতে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুনদাই, বরপেতা, বরপেতা রোড বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। রংপুরও, ঠাকুরগাঁও, দিনাজপুর, দেবীগঞ্জ এই সমস্ত জায়গাগুলি, একই সঙ্গে সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদান, কাপাসিয়া, সিরাজগঞ্জ এই জায়গাগুলো একদম প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। আর কলকাতাতে তো চলবেই বৃষ্টি, যেটা আপনাদেরকে আমরা শুরুতেই জানাচ্ছিলাম। তো এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, দুপুর 3টে PM কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, যেখানে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি একদম এই জায়গাগুলোতে ভাসিয়ে দেবে বৃষ্টিতে। যেখানে জামশেদপুর, ধানবাদে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডেও কিন্তু প্রবল হারে বৃষ্টি রয়েছে। আর বাংলাদেশেও কিন্তু উত্তরভাগে বৃষ্টি পাচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরে এবং এদিকে অসমেও কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেড়ে উঠেছে। তারপর আরেকটু যদি এগোতে মেহেরপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, হরিহরপুর, নওডা, রাজশাহী, রামপুরহাট এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়তে পারে। মালদা এই সমস্ত জায়গাতে, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, হলদিবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়বে। তারপরে যদি আমরা বৃহস্পতিবার 21 তারিখে যাই, 21 তারিখে গেলেও আমরা যেটা দেখতে পাচ্ছি, 21 তারিখেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকছে, অর্থাৎ টানা কিন্তু বৃষ্টি হবে। এবং 22 তারিখে গেলে কি দেখতে পাবো আমরা, 22 তারিখে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। তারপরে 22 তারিখে বা 23 তারিখে ঝিরিঝিরি বৃষ্টি। তারপরে 23 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে যথেষ্ট পরিমাণে বৃষ্টির পরিমাণ প্রবল হয়ে উঠবে, যেখানে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, শ্রীরামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলো প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। গুয়াহাটি, অসম বিভিন্ন জায়গায় রোববার 24 তারিখেও যে বৃষ্টিটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত রয়েছে। 25 তারিখ যদি যায় সোমবারেও যে বৃষ্টি রয়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গেও রয়েছে মাঝারি মানের বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি হবে 25 তারিখে।
এরপর 26 তারিখ মঙ্গলবারেও আমরা অসম এবং উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণে ঢাকা বিভিন্ন জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি। 27 তারিখ গেলেও আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। 28 তারিখেও কিন্তু তেমন একটা প্রভাব নেই। দেখা যাক পরবর্তী আপডেটগুলো কতটা কী হয়। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতদিন অবধি বৃষ্টি চলবে সেটা আপনার কাছে তুলে ধরলাম। এবার অনেকে বলছে দাদা ঘূর্ণিঝড় আছে কিনা সেটা দেখাতে। এবার আমরা চলে যাবো বায়ুঝাপটা মোড়ে। বায়ুঝাপটা মোড়ে আসলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, বায়ুঝাপটা মোড় বলছে কোনো কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে আপাতত, তবে ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যার জেরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া এই যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে ঝড়ো হাওয়া প্রবেশ করছে, তার ফলে বৃষ্টির যে সম্ভাবনা আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়। তো এই ছিল এখনকার আপডেট। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি দেখলেন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আপডেট পাওয়ার জন্য আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। আর যারা পুরনো অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।